আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমার একটু মনে হচ্ছে মানে একদিন দুই দিন পর পরই লেট হয়ে যাচ্ছে শুধু ভিডিও আপলোড দিতে। আজকে হচ্ছে ওকে। যাই হোক, আমরা যে সেট তত্ত্ব শেষ করছিলাম, আজকে সেটের যে দ্বিতীয় অংশ আছে সেটা হচ্ছে ফাংশন, তাই না? আমরা ফাংশন নিয়ে আলোচনা করবো। দেখো, ফাংশনের আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে অন্বয় চেনা দরকার। দেখো, আমি টপিকটা লিখে রাখছি, অন্বয়। অন্বয় জিনিসটা কি আমি একটু ডিফারেন্ট ভাবে শিখবো। হ্যাঁ, অন্বয় মানে হচ্ছে রিলেশন। রিলেশন মানে যে তোমরা যেটা করো সেটা নয়, ওইটার মতোই কিন্তু একটু ডিফারেন্ট, বুঝছো? এখন দেখো, এইটার অন্যটা, এই রিলেশনটা কার সাথে হবে? একজন আরেকজনের সাথে রিলেশন হবে। একজন বলতে আরেকজন কি, এই জায়গায় ছেলে মেয়ে নয় কিন্তু, হ্যাঁ, এই জিনিসটা আবার ভুলে ফেলো না। এই জায়গায় হচ্ছে একটা সেট আরেকটা সেটের সাথে একটা রিলেশন তৈরি করবে। হ্যাঁ, এটাই হচ্ছে অন্যয়টা। অর্থাৎ একটা সেট আরেকটা সেটের সাথে যে সম্পর্ক তৈরি করবে সেটা কি? অন্যয়টা। এখন এই সম্পর্ক যে তৈরি করবে একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সম্পর্কটা তৈরি করবে, তাই না? যদিও তোমাদের ক্ষেত্রে হচ্ছে এই মন ভালো লাগে and এটা ভালো লাগে ওইটা ভালো লাগে, বুঝছো? সেটার ক্ষেত্রেও কি করবে যে ওরা যে সম্পর্কটা তৈরি করবে একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষ হইতে হবে, বুঝছো? এখন দেখো, তাহলে আমরা একটু ডিফারেন্ট ভাবে শিখবো অন্যয় জিনিসটা কি। অন্যয় জিনিসটা হচ্ছে কি একটা সম্পর্ক বা রিলেশন, সেটা কাদের মধ্যে? একটা সেট আরেকটা সেটের সাথে যে সম্পর্ক গড়ে তোলে সেটি হচ্ছে কি অন্যয়। আমরা একটু সহজভাবে শেখার চেষ্টা করব। দেখো, এই অন্যয়টা আমি হচ্ছে ভিন্নভাবে আজকে প্রস্তুত করবো। ওকে, দেখো ভিন্নভাবে বললাম। এখন কি ভিন্নভাবে সেটা একটু দেখো, আমি একটু লিখছি অন্যয় গঠনের শর্ত, বুঝছো? অন্যয় গঠনের দুইটাই শর্ত মাথায় রেখো। দুইটা শর্ত কি, একটা হচ্ছে কার্তেশীয় গুণ সেট হইতে হবে, দ্বিতীয়টা হচ্ছে কি কোন শর্তের অধীনে থাকতে হবে। ওই বললাম, যেমন রিলেশন করতে চাইলে কি কেউ সুন্দর দেখে, কেউ ভালো মানুষ দেখে, কেউ কারো কথার প্রেমে পড়ে বিভিন্ন ভাবে একটা রিলেশন গড়ে তোলে। ঠিক এও কি করতে হবে? দুইটা শর্ত মেনে চলবে। একটা হচ্ছে কি কার্তেশীয় গুণ সেট হইতে হবে, তারপরে কি কোন একটা শর্তের অধীনে থাকতে হবে। অর্থাৎ কোন শর্ত যদি না থাকে তাহলে কি রিলেশন হইতে পারে না। ওকে, এবার দেখো আমরা হচ্ছে অন্যটা গঠন করি। ধরো হচ্ছে আহ আগে বলছি অন্যটা কিভাবে দুইটা সেটের মধ্যে হয়। ধরো আমি একটা সেট দিলাম, এ একটা সেট দিলাম, এ সেট দিলাম হচ্ছে 2 3 5। হ্যাঁ, বি একটা সেট দিলাম, এ বি একটা সেট দিলাম হচ্ছে হচ্ছে ধরো 3 4, তারপর হচ্ছে দিলাম কত 6। এই দুইটা একটা সেট দিলাম। দেখো, এখন বললাম কি এ এবং বি এর মধ্যে কি করো? অন্ত নির্ণয় করো। দেখো তো, আমি যদি প্রথমে কি একটা শর্ত আসি, কি আছে? আহ কার্তেশীয় গুণ সেট হইতে হবে। তাহলে কি দিলাম? এ ক্রস বি। দেখো আমি সমাধানটা করতেছি, হ্যাঁ, সমাধান। সমাধান দেখো, এ ক্রস বি দেখো তো, আমরা তাহলে এবার আর মানে এই করবো না, জাস্ট সমাধান লিখে যাবো। আচ্ছা, আমি একটু ছোট করে দিই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, একটু বড় হবে, বাট ওকে, একটু কমাই দিলাম, হ্যাঁ, নাহলে বেশি বড় হয়ে যেত। দেখো, 2 3, তারপরে হচ্ছে 2 4। দেখো, এই তো আমি হচ্ছে কি কার্তেশীয় গুণ হচ্ছে এ ক্রস বিটা নির্ণয় করে নিলাম। এটা কিভাবে নির্ণয় করলাম সেটা আমরা এর আগে দেখছিলাম। এবার দেখো তো, প্রথম শর্ত মানে চলতে না, কার্তেশীয় গুণ সেট হইতে হবে, তাহলে কার্তেশীয় গুণ সেট হয়েছে। আরেকটা শর্ত ছিল, কি শর্ত? কোন একটা শর্তের অধীনে থাকতে হবে। আমি কি কোনো শর্ত দিছি? দেই নাই। তাহলে দিলাম এত হলে, এত এবং এত। দেখো, এ সমান সমান এত, বি সমান সমান এত হলে, এত হলে এক্স গ্রেটার দেন ওয়াই শর্ত বিবেচনা করে, হ্যাঁ, বিবেচনা করে অন্যয় নির্ণয় করো। একটু দেখো, হ্যাঁ, এইবার দেখো, এবার হচ্ছে এই প্রশ্নটা কি পাইছে? পরিপূর্ণতা পাইছে। এ সমান সমান তো বি সমান সমান তো হলে এক্স গ্রেটার দেন ওয়াই শর্ত বিবেচনা করে কি করো? অন্যয় নির্ণয় করো। এবার কিন্তু আমি অন্যটা নির্ণয় করতে পারবো। এই যে আমি আর দিলাম, হ্যাঁ, এবার দেখো অন্যটা কি হবে। এখন অবশ্যই অন্য একটা সেট হবে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। দেখো তো, কি হইতে হবে? এক্সটা ওয়াই থেকে কি হইতে হবে? বড় হইতে হবে। দেখো তো, এবার এই ক্রোমোজোর, এই একটা ক্রোমোজোর, এই একটা ক্রোমোজোর, এই ক্রোমোজোর, এই ক্রোমোজোর, এই ক্রোমোজোর, ক্রোমোজোরের প্রথম উপাদান এক্স, দ্বিতীয় উপাদান ওয়াই, এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই। আচ্ছা, এবার দেখো তো, এক্সটা ওয়াই থেকে কখন বড় আছে? আছে। দেখো, এই 2 3 এটা বড়, 2 4 এটা বড়, 2 6 এটা বড়, 3 3 এটা কিন্তু সমান, 3 4। তার মানে কি এই শর্ত বিবেচনা করে একটা সমাধানও নেই। শুধু কার্তেশীয় গুণ হলে কি অন্যই হবে না, কি শর্ত সাপেক্ষে থাকতে হবে। যদি এটাকে এটা দিতাম, ধরো হচ্ছে এক্স সমান সমান কত ওয়াই দিতাম, এই শর্ত বিবেচনা করে তাহলে সমাধান করো, তাহলে আমার অ্যান্সার কত হইতো বলো তো? 3 3। বুঝছো কাহিনীটা? এই হচ্ছে আমার অ্যান্সার হইতো। কারণ দেখো, এক্স সমান সমান ওয়াই এইটাই হচ্ছে কি শর্ত।
এইটা কার্টেসীয় গুণ সেট হয়েছে, তারপর একটা শর্ত বিবেচনা করে এটা। এবার দেখো আমি এই অঙ্ক দিয়ে বললাম যে হচ্ছে এই জায়গায় দিলাম, দেখো একটা একটা কিন্তু আমার অঙ্কের অ্যান্সার হয়ে গেছে, অন্য কি আমার এটাই। তাহলে অন্য গঠনের ক্ষেত্রে কি করবো, আচ্ছা আমরা একটু পরে দেখি। একটা আমার অ্যান্সার হয়ে গেছে, এবার দিলাম যে এটা দিলাম, দেখো x প্লাস 1 সমান সমান কত, y বলে। এই শর্ত বিবেচনা করে করে দেখো আমরা কিন্তু আগে শর্ত কি সমাধান করে ফেলছি, তাই না? এবার দেখো তাহলে হচ্ছে, দেখো তো a সমান সমান এটা, b সমান সমান এটা, এ তো হলে এবং কত x প্লাস y, এ তো শর্ত বিবেচনা করে কি করো, অন্যই নির্ণয় করো। আমি কিন্তু কি দেখো, আমার প্রথম শর্ত ছিল কার্টেসীয় গুণ সেট হইতে হবে, আমি আর মানে জিনিসটাকে সংক্ষিপ্ত করার জন্য একই সেট রাখছি, ভিন্ন থাকতে পারে। তারপরে কি কোন শর্তের অধীনে থাকতে হবে, দেখো তো কোন শর্তের অধীনে আছে না, কি আছে, x প্লাস 1 সমান সমান y, এই শর্ত বিবেচনা করে। এবার দেখি তো x এর সাথে কত যোগ করবা, 1 যোগ করবা, যোগ করলে কার সমান হইতে হবে, y এর সমান হইতে হবে। এই শর্ত যে কয়টা মেইনটেইন করবে সেগুলাই কি আমার অন্যয়। এবার x জানি কোনটা, এইটা, এটার সাথে মনে মনে 1 যোগ করো, কত হয়, 3 হয় না? দেখো তো x এর সাথে 1 যোগ করলে কত, y এর সমান হইছে না? এর সাথে 1 যোগ করো, y এর সমান হইছে না? তার মানে অন্যের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, এই জায়গায় s দিতে পারো, আর না দিয়ে নরমালি s প্রকাশ করা হয়। দেখো এটার ক্ষেত্রে কত, তাহলে দেখো তো 2 3, এইটা আমার অ্যান্সার আসতেছে। কারণ কি x এর সাথে 1 যোগ করলে 3 এর সমান। দেখো তো এই 2 এর সাথে যদি 1 যোগ করি 4 এর সমান হয়, হয় না? তার মানে এটা আমার অ্যান্সার নয়। অর্থাৎ কি দ্বিতীয়টা সমাধান করতেছি আমি, হ্যাঁ। দেখো তো এটা আমার অ্যান্সার নয়, এটা আমার, দেখো x এর সাথে 1 যোগ করলে 4, এটা কত 3, এটা আমার অ্যান্সার নয়। এটা এই 3 4, দেখো 3 4 আমার অ্যান্সার, কারণ এটার সাথে 1 যোগ করলে 4 এর সমান, এটা আমার অ্যান্সার নয়। এটাই হচ্ছে কি আমার অন্যয়। এবার ধরো আমি প্রশ্নটা মডিফাই করি। এই প্রশ্নটার ধরো হচ্ছে এ সমান সমান এটা না দিয়ে এবং বি সমান সমান এটা না দিয়ে বললাম যে হচ্ছে তোমার এটা ধরো হচ্ছে দিলাম, সেট গঠন পদ্ধতি দিলাম, এটাও সেট গঠন পদ্ধতি দিলাম। তাহলে কি দেখো তো জিনিসটা একই না? আমি কি করবো, সেট গঠন পদ্ধতি, সেট তালিকা পদ্ধতি করবো। তারপরে কি করব, এই দুইটা আমার থিমই হচ্ছে, এই দুইটা বুঝো, থিম হচ্ছে এই দুইটা। আগে দেখবো কি কার্তেশীয় গুণ সেট হইতে হবে, অর্থাৎ আমি কার্তেশীয় গুণ সেট নির্ণয় করবো। তারপরে নির্দিষ্ট একটা শর্ত থাকতে হবে, এই শর্তায়ন কি একটা নির্দিষ্ট শর্ত দেওয়া থাকবে, বুঝছো? অন্য হচ্ছে পানির মতো সোজা। তাহলে অন্য জিনিসটাকে একটা রিলেশন বা সম্পর্ক, যেটা জাস্ট এটা দিয়ে শিখবা, অন্য গঠনের শর্ত। অর্থাৎ দেখো এই শর্ত মেনে চলছে, ওকে, তারপরে এই শর্ত মেনে চলতে হবে। যখনই আমার দুইটা শর্ত মেনে চলবে সেটাই কি আমার অন্যয়। ক্লিয়ার? তার মানে দেখো কার্তেশীয় গুণজের সকল সেটটাই কিন্তু অন্যয় নয়। কি করতে হবে, একটা শর্ত মেনে চলতে হবে। এই শর্ত তোমার এই জায়গায় আমি এটা দিলাম, ওরা x গ্রেটার দেন y, বা x এর সাথে 2 যোগ করতে পারতো, বা এটার সাথে মাইনাস দিতে পারতো, যে কোনো উল্লেখ দিক না কেন তোমরা হচ্ছে x সম্পর্কিত এবং ধ্রুবক পদ সম্পর্কিত এক পাশে রাখবা, y সম্পর্কিতটা অন্য পাশে রাখবা, বুঝছো? তাহলে সহজ হয়ে যাবে, x এবং y টা আলাদা পাশে রাখলেই হচ্ছে এটা ক্লিয়ার, বুঝছো? এই ছিল হচ্ছে অন্যয়।